আপনার প্রশ্ন কি ছিল? রুকু পেলে রাকাত হবে কি হবে না, এক ভাই প্রশ্ন করেছে। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। জি, রুকু পেলে রাকাত হবে কি হবে না এই নিয়ে সাহাবাদের মধ্যে মতভেদ আছে, সাহাবাদের মধ্যে মতনৈক্য ছিল। তবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জুজউল কিরাত লিল বুখারী হাদিস নাম্বার 133 এ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইউজজিউকা ইল্লা আন তাদরাকাল ইমাম ওয়া আন তুদরিকাল ইমাম কাইমান ক্বাবলা আন তারকা। যদি কেউ ইমামকে রুকু অবস্থায় পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি মানে ওই রাকাতটাকে আর গণ্য করবে না। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে ভারতের ঝাড়খণ্ডের একটি খুদে শেখ জাহাঙ্গীর বিন বকর, যার মধ্যে না কোনো ইলম আছে না কোনো তাহকিক আছে, শুধু আছে জাহালাত এবং মূর্খতামি। তার বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। সমালোচনা কিছুই না, সে একটি ভুল করেছে এবং সে দেওবন্দি কিছু বড় বড় আলিমদের বিষয়ে মিথ্যাচরণ করে এবং তাদেরকে বিরক্ত করে। তো সেই জন্য আমি আজকে তার ভণ্ডামিটা ফাঁস করার জন্য, যাতে সমাজের সাধারণ জনগণ যারা আছে তারা যেন এই ধরনের ভণ্ডামি থেকে, এই ধরনের ফিতনা থেকে বেঁচে থাকতে পারে, এই কারণে আমি আজকে তার আসল তথ্যটা আপনাদের সম্মুখে পেশ করার জন্য উপস্থিত হয়েছি। তো দর্শকবৃন্দ, ঝাড়খণ্ডের এই খুদে শেখ জাহাঙ্গীর বিন বকর, তাকে কোনো একটি জলসার স্টেজে কোনো এক মাহফিলে তাকে জিজ্ঞাসা করা হয় যে শেখ, কোনো ব্যক্তি যদি ইমামকে রুকুতে পায়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইমামকে রুকুতে এসে ইক্তেদা করে ইমামের, তাহলে কি সেই ব্যক্তি সেই রাকাতটি পাবে বা সেই রাকাতটি কি তার জন্য গ্রহণযোগ্য হবে? তখন এই খুদে শেখ যে প্রশ্নের উত্তরে সে উত্তর দেয় যে অবশ্যই যদি কোনো ব্যক্তি ইমামের ইক্তেদা করে রুকুতে এসে, তাহলে সে ব্যক্তির সেই রাকাতটি গ্রহণ হবে না, সেই রাকাতটি তার গ্রহণযোগ্য হবে না। আমি আজকে আপনাদের সম্মুখে উন্মোচন করব যে যারা আহলে হাদিস এবং বিশ্বে আরো বহু জায়গায় বহু আহলে হাদিস আলেম আছেন, তারা এই বিষয়ে কি মতামত রাখেন, তারা এই বিষয়ে কি মতামত পেশ করেন। আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয়টি তুলে ধরব। যেরকম বাংলাদেশের বহু শেখ আছে যারা আহলে হাদিসের বড় বড় শেখ মুকুটমণি, তারা এই বিষয়ে যে কোনো ব্যক্তি যদি রুকুতে এসে ইমামের ইক্তেদা করে তার সেই রাকাতটা গ্রহণযোগ্য হবে কি হবে না, না তাকে আবার সেই রাকাতটা ঘুরিয়ে পড়তে হবে, নামাজটা পড়তে হবে, এই বিষয়ে আরো শেখদের আমি আপনাদের সম্মুখে প্রমাণ পেশ করব। তো আপনারা সকলে ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন এবং খুব মনোযোগ সহকারে দেখুন যে অন্যান্য শায়েখরা কি ফতোয়া দিচ্ছে। রুকু পেলে রাকাত হবে কি? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। রুকু পেলে রাকাত হবে ইনশাআল্লাহ। কেউ কথা এই মাসলা সম্পর্কে আমি যতটুকু জানি যে রুকু পাওয়া গেলে রাকাত হবে কিনা, রুকু পাওয়া গেলে রাকাত হবে ইনশাআল্লাহুল আজিজ। হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুকু পাওয়া গেলে রাকাত হবে। এখন জামাতে শুধু রুকু পেলে রাকাত হবে কি? হবে। রুকু পেল সেই জন্য পুরো রাকাত পেল। আবার অনেকে বলে সূরা ফাতিহা যে পড়লো না তার সালাতই হলো না। তো এখন জামাতে সালাতে রুকু অবস্থায় ইমামকে পেলে সেই অবস্থায় দাঁড়াবো নাকি সূরা ফাতিহা পড়ার জন্য পরে রাকাত পর্যন্ত অপেক্ষা করবো? বাড়াবাড়ি কিন্তু করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন রুকু পেলে রাকাত পেল, আপনি হাদিস পড়ছেন, তো এই যেই রসুল বলেছেন সূরা ফাতিহার গুরুত্ব, সেই রসুলে আবার রুকু পেলে রাকাত পাওয়ার কথা বলেছেন। আপনি একটা হাদিস নিয়ে দৌড় দিবেন না, দুইটা হাদিসের আমল করেন। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু পাবেন, রুকুতে অংশগ্রহণ করেন, আপনি রাকাতটা পাবেন। ফাতিহা পড়ার সময় দেয় না, এক্ষেত্রে আমরা কি করব? সূরা ফাতিহা পড়ার সময় না দিলে, প্রথমত আমাদের মূল মাসলাটা, যেহেতু অনলাইন আসছে প্রশ্নটা, সূরা ফাতিহা পড়ার সময় না দিলেও ইমামের সাথে রুকুতে যেতে হবে। মুসলিম উম্মার 99% ফকি একমত, এটা সহিহ হাদিসের ভিত্তিতে, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা। যদি রুকু পাওয়া যায় তাহলে রাকাত পাওয়া হয়ে যায়, সূরা ফাতিহা না পেলেও। এই জন্য আসলেন সূরা ফাতিহা পড়ার সময় পেলেন না, রুকুতে চলে গেছে, তো ইনশাআল্লাহ রুকু পেলে রাকাত হয়ে যাবে, কারণ এই মর্মে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
তার আমল। হাদিস রয়েছে সহি বুখারীতে, রাসূলুল্লাহ তাকে বলেছেন জাদাকাল্লাহ হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন, কিন্তু এমন কাজ করিও না মানে তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই আহলে হাদিসদের যারা বড় বড় শেখ আছে, যারা বর্তমানে আহলে হাদিসদের বড় বড় শেখ এবং আলিম, হ্যাঁ, এদের সকলেরই কম বেশি সকলেরই আপনারা তাদের ফতোয়াগুলো শুনলেন এবং তাদের ফতোয়া এই খুদে শেখ, মূর্খ শেখ জাহাঙ্গীর বিন বকরের বিরুদ্ধে। জাহাঙ্গীর বিন বকর যে ফতোয়া দিয়েছে তার অপোজিটে হলো ইনাদের ফতোয়া। ইনারা বলছেন যে যদি কোনো ব্যক্তি রুকুতে এসে ইমামকে ইক্তেদা করে তাহলে সেই ব্যক্তি রাকাত পেয়ে গেল। এই শেখ, খুদে শেখ, সে বলছে না, সে রাকাতকে পেল না। তাহলে আজকে আপনারা এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করুন, যদি জাহাঙ্গীর বিন বকরের মতে যদি কোনো ব্যক্তি রুকুতে এসে ইমামের ইক্তেদা করলে রাকাত না পায়, তাহলে সে সহি হাদিসের যদি দাবিদার হয়, সে যদি সহি আকীদার দাবিদার হয়, তাহলে এই সমস্ত শেখ যারা বললেন যে রুকু পেলে রাকাত পেয়ে যাবে, এরা তাহলে সহি আকীদার দাবিদার না, এরা সহি আকীদার লোক না। আর যদি এই সমস্ত শায়েখের যদি কথা যদি সঠিক হয়, এই সমস্ত শায়েখের ফতোয়া যদি সঠিক হয়, তাহলে এই মূর্খ জাহাঙ্গীর বিন বকর এ সহি আকীদার লোক না, এ সহি হাদিসের দাবিদার না। এই দুই পক্ষের মধ্যে যে কোনো একটা পক্ষ, হয় এই সমস্ত শায়েখ আর না হয় এই মূর্খ জাহাঙ্গীর বিন বকর, যে কোনো এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ তো অবশ্যই সহি হাদিসের দাবিদারদের মধ্যে থেকে খারিজ হবেই। কারণ যে কোনো এক পক্ষ সহি হাদিসের অনুসরণ করছে আর যে কোনো এক পক্ষ সহি হাদিসের না, মন গড়া হাদিসের অনুসরণ করছে। এই দুই পক্ষের মধ্যে যে কোনো একটি পক্ষ বাতিল বলে প্রমাণ হবে। আর দুই পক্ষের মধ্যে যে কোনো একটি পক্ষ যদি বাতিল বলে প্রমাণ হয়, তাহলে আহলে হাদিস, সালাফি, গैर মুকাল্লিদ, মুহাম্মাদি যাই বলুন না কেন, বাতিল বলে অবশ্যই প্রমাণ হবে। মূর্খ জাহাঙ্গীর বিন বকর, তোমার সত্যতা, তোমার জালিয়াতি, তোমার ভণ্ডামি অবশ্যই অবশ্যই সমাজের মাঝে, জনসাধারণের মাঝে প্রকাশ হবে। তুমি যতই চেষ্টা করো ফিতনা ফাসাদ করার, তবুও তোমার ফিতনা, তোমার জালিয়াতি, তোমার ভণ্ডামি প্রকাশ পাবেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ধরনের ফিতনা থেকে, এই ধরনের ফিতনাকারী থেকে রক্ষা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।